হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ আপনাদের সাথে আমাদের জেনারেল ইন্ডেক্স নিয়ে একটু আ আলোচনা করব। আমরা একটু দেখব এটা আমাদের ইন্ডেক্সের চার্ট। ইন্ডেক্স আমাদের দেখতেই পাচ্ছেন একটা বড় শার্প ফল হয়েছিল এখান থেকে। এখান থেকে কন্টিনিউয়াস ফল করার পর এখানে এসে সে আপাতত হয়তোবা সে থামছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডেক্স ইউটার্ন করার চেষ্টা করতেছে এবং প্রাথমিকভাবে আমাদের রেজিস্ট্যান্স কোথায় ছিল এবং এখন কি অবস্থা আমরা সেটাই দেখব। দেখেন, এইটা আমাদের যেহেতু আহ, আহ, এটা সুইং ফ্লো ছিল, এই জায়গায় সবাই ধরে নিয়েছিল যে এটা তার পরবর্তীতে ওঠার সময় রেজিস্ট্যান্স হবে। দেখেন আমরা মার্ক করে রেখেছি। সো এবার ওঠার পরে এইখানে প্রথম দিন রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি ইন্ডেক্স গিয়ে থামছে, পরের দিন ঠিকই ব্রেকআউট হয়েছে। সো যখন ব্রেকআউট হয়েছে, আমরা যারা বাজারকে চিন্তা করি যে হ্যাঁ, বাজার আসলে কনফার্ম করতেছে কিনা, তারা কিন্তু এই ব্রেকআউটের পরে বা ব্রেকআউটের দিন বাজারে এন্ট্রি নিবে বা তারা বাজারের দিকে পজিটিভলি চিন্তা করবে। তারপরের দিনই দেখেন স্মার্ট মানি যারা বাজার আসলে যারা ম্যানুপুলেট করে, তার পরের দিনই ক্যান্ডেলটা দেখেন, তারা বাজারকে উঠাইছে কিন্তু টিকতে দেয় নাই। ক্যান্ডেলটা করছে মানে টোটালি আবার আহ, একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল করছে। সো এখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং পরের দিন আরো মানে কনফার্ম করছে যে এটা বেয়ারিশ ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে বা এইটা কিন্তু কি হয়েছে, এই যে যে সাপোর্ট ছিল, আমাদের যে সাপোর্ট লাইনটা ছিল সেটাও কিন্তু আজকে ভেঙে দিছে। তার মানে আমরা যখনই টেকনিক্যাল দেখে এখানে আমরা এন্ট্রি নিলাম, দেন পরের দিনই এখানে ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেল করলো কনফার্মেশনের জন্য। পরের দিন আজকে আজকে সেই ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেল করে এবং সাথে আমাদের যে সাপোর্টটা মানে ছিল সেই সাপোর্টটাকে ভেঙে নিচে নামতিছে। তার মানে যারা আমরা বাজারকে চিন্তা করলাম যে পজিটিভলি হচ্ছে বা হবে, তারা যেদিনই এন্ট্রি দিয়েছি, যদি স্মার্টলিও আপনারা কেউ এন্ট্রি দিয়ে থাকেন এদিন, তারপরের দিন আপনি শেয়ার ম্যাচিউর হয় নাই, আজকে শেয়ার ম্যাচিউর, আজকে শেয়ার ম্যাচিউর ডেতে আপনার ম্যাক্সিমাম শেয়ারের প্রাইস কিন্তু ইন্ডেক্স যদি আমরা খেয়াল করি আবার কাছাকাছি জায়গায় বা লসে চলে যাচ্ছে। সো এখন কি হবে, যারাই বাজারকে নিয়ে পজিটিভলি চিন্তা করছিল তারা সবাই কিন্তু এখন তাদের মোমেন্টামটা কি চলে আসতেছে যে তারা বাজারটাকে এখনো আবার ভালোর দিকে দেখছে না। তারা হয়তোবা স্টপ লস নিবে বা সেল করে দিবে, এরকমেরই অনেকেই চিন্তা করতে পারেন। বাট স্মার্ট মানি কি করতে পারে? স্মার্ট মানি যদি এদিক থেকে কিনে থাকে, তারা এই জায়গায় বিক্রি করছে, এইখানে বিক্রি করছে, তারা আপনার কাছ থেকে আবার এখন বিক্রি করলে এইখান থেকে তাহলে কি করতেছে, তারা কম দামে কেনার চেষ্টা করবে। সো এই জায়গাটা হয়তোবা তারা, আমার ধারণা তারা হয়তোবা আবার এখানে বায়ার হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। আমার ধারণা এখন তারা যেহেতু আমাদেরকে হাইস্ট প্রাইজে তারা শেয়ার কেনাইছে বা তারা দিছে, এখন হয়তোবা তারাই আমাদের কাছ থেকে কম দামে শেয়ার কিনে নিবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু ইন্ডেক্স যা করে যাচ্ছে এইটা কতদূর নিচে নামবে এটা এখন দেখার বিষয়। যদি আমরা অন্যান্য কিছু বিবেচনা করি, যদি একটু আমি অন্য দিক চিন্তা করে বলি, তাহলে কি হতে পারে? তাহলে আহ, আমাদের আলটিমেটলি মার্কেটে মানি ফ্লো আসতেছে, ভলিউম বাড়তিছে, পার্টিসিপেশন বাড়তিছে। সো আমি যদি অন্য কিছু চিন্তা করি তাহলে এতটা ঘাবড়াবার কিছু নাই। কনফিউজড করবেই, এটা কনফিউজড করেই সে হয়তো বা কন্টিনিউ করবে। আমার ধারণা যে ইন্ডেক্স এখান থেকে এই যে যে নেগেটিভ যে মোমেন্টামটা তৈরি হচ্ছে এইটাকে রিকাভার করে দেওয়ার চেষ্টা করবে। সো এইটা যখন রিকাভার হবে দেন ফুললি আবার বুলিশ মুভমেন্ট তৈরি হবে
এবং তখন ইন্ডেক্স কন্টিনিউ করতে পারবে। আপাতত এইটা দেখা উচিত যে ইন্ডেক্স বুলিশ মোমেন্টাম শুরু হচ্ছে কবে থেকে। যদি বুলিশ মোমেন্টাম খুব সহজেই করতে পারে তাহলে আশা করি আপনারা আবারও বাজারকে নিয়ে পজিটিভ ভাবেই চিন্তা করতে পারেন। ধন্যবাদ।